প্রিয় ভিউয়ার্স, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর 4টি নিয়োগ বিজ্ঞপ্তি। 626 পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 4টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পদে আবেদন করতে পারবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে 410টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তৃতীয় বিজ্ঞপ্তিটিতে 30টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চতুর্থ বিজ্ঞপ্তিটিতে 23টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো মোট 626টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিডিওটি একটু দীর্ঘায়িত হতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায় এবং সবার আগে দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নির্বাচিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে নির্মুক্ত শর্তে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর বাংলাদেশের সকল স্থায়ী নাগরিক অর্থাৎ নারী ও পুরুষ সবাই আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, পরবর্তীতে 6 মাস বা 1 বছর পরে এগুলো স্থায়ী করা হয়। তো পদের নাম হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 10ম গ্রেড, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 68টি এবং 93টি। তো 68টি পদের যোগ্যতা হচ্ছে সর্বসাধারণের জন্য স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদ স্নাতক বা সমমান ডিগ্রি, অর্থাৎ যারা ডিগ্রি পাস করবেন তাদের জন্য মাস্টার্স করতে হবে, আর যারা 4 বছর মেয়াদী অনার্স পাস করবেন তারা আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে 93টি ইউসিসিএ এর কর্মচারীদের জন্য স্নাতক ডিগ্রি, অর্থাৎ যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সন্তানদের জন্য অর্থাৎ কর্মচারীদের জন্য এখানে স্নাতক ডিগ্রি যারা পাস করেছে তারা আবেদন করতে পারবেন। তো এখানে 2টি ক্যাটাগরি, একটা হচ্ছে সর্বসাধারণের জন্য এবং যারা এখানে কর্মরত আছে তাদের জন্য। উপসহকারী প্রকৌশলী, 10ম গ্রেড, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 2টি, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা। তো এই হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি। এখন আমরা দেখব দ্বিতীয় বিজ্ঞপ্তিটি এবং শেষে কত টাকা ফি লাগবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেই কথাগুলো বলবো। এরপর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আছে 410টি পদের জন্য। এখানে নিরাপত্তা প্রহরী 20 গ্রেড, শূন্য পদের সংখ্যা হচ্ছে 47টি। 8ম শ্রেণী পাস, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড হচ্ছে 20 গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এরপর হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা হচ্ছে 25টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস, বেতন গ্রেড হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেই সকল জেলার এখানে নাম দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। গাড়ি চালক, শূন্য পদের সংখ্যা হচ্ছে 6টি। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 8ম শ্রেণী পাস হতে হবে, বেতন গ্রেড হচ্ছে 16। এরপর ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 10টি, বেতন গ্রেড 16, এসএসসি পাস হতে হবে। এরপরে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, শূন্য পদের সংখ্যা হচ্ছে 60টি, বেতন গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী জেলার প্রার্থী ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক, শূন্য পদের সংখ্যা হচ্ছে 277টি, 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, অর্থাৎ কমপক্ষে আপনাকে বিকম পাস হতে হবে এবং এর উপরে যারা অনার্স মাস্টার করেছেন তারা আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হিসাব সহকারী, শূন্য পদের সংখ্যা হচ্ছে 35টি, বেতন গ্রেড হচ্ছে 13, 11,000 টাকা থেকে 26,590 টাকা। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে দ্বিতীয় বিজ্ঞপ্তিটি। এখন আমরা দেখব তৃতীয় বিজ্ঞপ্তিটি। এখানে 30টি পদের নাম বলা আছে, ম্যাক্সিমাম পদের সংখ্যা হচ্ছে 1টি এবং 2টি, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে গবেষণা কর্মকর্তা হচ্ছে 5টি, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স ডিগ্রি, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে ক্যামেরাম্যান, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, সহকারী আর্টিস্ট, শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি, গবেষণা অনুসন্ধানকারী, শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি, অর্থনীতি বা পরিসংখ্যান সহ 2টি, দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি।
পরিসংখ্যান সহকারী শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি, অর্থনীতি পরিসংখ্যান সহ 2টি, দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি, নিরাপত্তা সহকারী 60টি, ক্যাশিয়ার 2টি, প্রশিক্ষক 1টি। এখন আমরা দেখব চতুর্থ বিজ্ঞপ্তিটি। শূন্যপদের সংখ্যা হচ্ছে 23টি। এখানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে 22টি, বেতন গ্রেড হচ্ছে নবম। প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি যোগ্যতা থাকতে হবে। সহকারী প্রোগ্রামার নবম গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা। শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূন দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এখন আমরা দেখব যে এই বিজ্ঞপ্তি চারটি কত তারিখ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30 জানুয়ারি 2022 তারিখে। আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ সকাল 10টা ঘটিকা থেকে আবেদন শুরু হবে, আর শেষ হবে 23 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা দ্রুত সময়ের জন্য শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক সিম দ্বারা টাকা প্রেরণ করতে হবে। তো এখানে যে চতুর্থ বিজ্ঞপ্তিতে যে পদটি আছে 23টি পদে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির আবেদন ফি হচ্ছে 1 নং থেকে 2 নং পদের জন্য 700 টাকা এবং চার্জ হচ্ছে 84 টাকা, অর্থাৎ 784 টাকা আবেদন ফি দিতে হবে। এবং আবেদন ফি কিভাবে পাঠাবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে। BRDB বড় হাতে লিখবেন, স্পেস ইউজার আইডি লিখবেন, এরপর 16342 নাম্বারে প্রেরণ করবেন। এরপরে একটি আপনি পিনকোড পাবেন, সেই পিনকোড দিয়ে আবার একটি SMS করতে হবে, BRDB স্পেস পিন নাম্বার এবং 16342 নাম্বারে সেন্ড করবেন, তাহলে আপনার টাকা কেটে নেবে এবং আবেদন সম্পূর্ণ হবে। তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি। এখন এই বিজ্ঞপ্তি আপনারা কিভাবে আবেদন করবেন বা এই বিজ্ঞপ্তিটি কিভাবে আপনারা দেখবেন, তো আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.brdb.gov.bd লিখে ইন্টার প্রেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি একটু নিচে যান তাহলে দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি নবম গ্রেড, নিয়োগ বিজ্ঞপ্তি 10 থেকে 19 গ্রেড, নিয়োগ বিজ্ঞপ্তি 11 থেকে 20 গ্রেড, নিয়োগ বিজ্ঞপ্তি 10ম গ্রেড। এখানে 4টি বিজ্ঞপ্তি আছে। এই 4টি বিজ্ঞপ্তিতে ক্লিক করে আমি যে বিজ্ঞপ্তি চারটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তি চারটি দেখতে পাবেন। আর এখানে যদি দেখতে না পান তাহলে আপনি এই যে সকল আছে সকলে ক্লিক করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিজ্ঞপ্তিগুলো সম্পূর্ণ ধারাবাহিক দেখতে পারবেন। এভাবে একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ধারাবাহিকভাবে এই বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। দেখুন ধারাবাহিক চলে আসছে। আপনারা এখান থেকে স্ক্রল করে এই যে 30 জানুয়ারি 2022 তারিখের ডেটটা দেখে আপনারা এখান থেকে এই যে PDF ফাইলে ক্লিক করে আপনারা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য এখানে একটি আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন যে http://brdb.teletalk.com.bd লিখে ইন্টার প্রেস করলে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু এটা শুরু হবে 1 ফেব্রুয়ারি, সেহেতু এখন এটা নট সার্ভার দেখাবে, তাই আমি দেখাচ্ছি না। তো আপনারা এই ওয়েব ব্রাউজারে গিয়ে এই ঠিকানাটা লিখে ইন্টার প্রেস করলে আপনারা এখানে তালিকা দেখতে পারবেন, সেই তালিকার ধারাবাহিকভাবে আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারণ বাজার, ঢাকা এর 30 জানুয়ারি 4টি নিয়োগ বিজ্ঞপ্তি 626 পদে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে ক্লিক করবেন এবং যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ডিসক্রিপশন বক্সে অনেক তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে পড়ে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন। এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারবেন এবং বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।